আসসালামু আলাইকুম। এখন আমরা সিএসএস ইউনিট সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সিএসএসে মূলত 16টি ইউনিটস আছে, যার ভিতর 5টা ইউনিট একদম ব্যবহার হয় না বললেই চলে। এছাড়া আমি এখানে যে 11টি ইউনিট সম্পর্কে আলোচনা করব, এই 11টি ইউনিটের ভিতরও সচরাচর আমরা 4-5টি ইউনিট সাধারণত ব্যবহার করে থাকি। কিন্তু আমি আপনাদেরকে এই 11টি ইউনিট সম্পর্কে বিস্তারিত জানাবো, কারণ হলো আপনারা যারা এরপর বিভিন্ন আইটি কোম্পানিতে জব নেবেন অথবা ক্লায়েন্টের এক্সিস্টিং কোনো প্রজেক্ট করবেন, তখন এই 11টি ইউনিট আপনারা বিভিন্ন সময় দেখতে পাবেন। এবং আমি চাই আপনারা যাতে এই ইউনিটগুলো দেখে বুঝতে পারেন যে আসলে এখানে সাইজ কতটুক আছে। তো শুরু করার আগে চলুন আগে জেনে নেওয়া যাক ইউনিটস আসলে কি। ইউনিট মানে হলো একক, অর্থাৎ আমরা যে সাইজ নির্ধারণ করে দিই সেই সাইজটি আসলে কতটুক হবে সেটি নির্ধারণ করে দেওয়া হয় এই ইউনিটগুলোর মাধ্যমে। আমরা ইতিমধ্যে এই পিক্সেল সম্পর্কে এবং এই পার্সেন্টেজ সম্পর্কে বিস্তারিতভাবে জানি। এখন আমরা এই বাকি ইউনিটসগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এইচটিএমএল এ এসে আমি শুধুমাত্র বক্স নামে একটি ক্লাস নিয়ে রাখছি এবং সিএসএস এ এসে হাইট উইডথ এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি, যার ফলে এমন একটি আউটপুট আসছে। সর্বপ্রথম আমরা যে ইউনিটস নিয়ে কথা বলবো সেটি হলো সেন্টিমিটার। সেন্টিমিটার আমরা সবাই চিনি, কারণ আমরা স্কেলে সেন্টিমিটার দেখেছি। তো সেন্টিমিটার সাধারণত সিএম দিয়ে লেখা হয়। যেমন আমি এখানে এসে বললাম যে হাইট 2 সেন্টিমিটার। এখন দেখুন এটি হলো 2 সেন্টিমিটার। আমি যদি এখানে বলে দিই 10 সেন্টিমিটার, তাহলে এই যে 10 সেন্টিমিটার এখানে দেখাচ্ছে। তার মানে সেন্টিমিটার দিতে গেলে আমরা সিএম দিয়ে লিখব। 2 নম্বরে আসি মিলিমিটার। মিলিমিটার যদি আমরা কখনো লিখতে চাই তাহলে দেখুন, যেমন আমি বলে দিলাম 10 mm। এমএম দিয়ে সাধারণত মিলিমিটার লিখতে হয়। আর আমরা জানি স্কেলের সব থেকে ছোটো ঘরটি হলো মিলিমিটার। যেমন আমি এখানে বলে দিলাম 100 মিলিমিটার, তাহলে যে এতটুক হলো। এরপর আসি ইঞ্চি। ইঞ্চি সাধারণত আইএন দিয়ে লেখা হয়। যেমন আমি এখানে এসে যদি বলি এটার হবে 2 ইঞ্চি, তার মানে আমার এই বক্সের সাইজটা হবে 2 ইঞ্চি। দেখুন এখন এই যে 2 ইঞ্চি এটা দেখাচ্ছে, তার মানে ইঞ্চি আমরা আইএন দিয়ে লিখি। এরপর আসি পিক্সেল। পিক্সেল তো আমরা সবাই চিনি, পিক্সেল হলো ডট, অর্থাৎ কম্পিউটারের এই মনিটরে এক একটি ডট হলো এক একটি পিক্সেল। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে 1 ইঞ্চির ভিতর সাধারণত 96টি পিক্সেল ধরে, অর্থাৎ আমরা যদি 96 পিক্সেল কখনো দিই তাহলে 1 ইঞ্চির সমান হবে। যেমন ধরুন যে এখানে 2 ইঞ্চি দেয়া আছে, তাহলে যেহেতু 1 ইঞ্চি সমান 96 পিক্সেল, সুতরাং আমরা যদি এখানে 2 ইঞ্চির পরিবর্তে লিখে দিই 192 পিক্সেল, তাহলেও কিন্তু সাইজটি সেম থাকবে। কারণ আমরা জানি 1 ইঞ্চি সমান হলো 96 পিক্সেল, অর্থাৎ আমরা যদি কখনো 96 পিক্সেল দিয়ে দিই তাহলে ডিসপ্লেতে আমাদের 1 ইঞ্চি জায়গা নেবে। এরপর আসি পিটি। পিটি মানে হলো পয়েন্টস। পয়েন্টসটা হলো ইঞ্চি থেকে একটু বড়, অর্থাৎ 1 ইঞ্চির ভিতর 96টি পিক্সেল ধরানো যায়, অর্থাৎ 1 ইঞ্চি জায়গায় 96টি পিক্সেল ধরে, কিন্তু 1 ইঞ্চির ভিতর মাত্র 72টি পয়েন্ট ধরে। তো পয়েন্ট সাধারণত পিটি দিয়ে লেখা হয়। যেমন আমি যদি বলে দিই এরকম 72 পিটি, তার মানে এটি হলো 1 ইঞ্চি জায়গা। এই যে হাইট এখন নেছে 1 ইঞ্চি। ওকে, এরপর আমরা আসি পিকাস। পিকাসটা সাধারণত 1 ইঞ্চির 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ যদি আমরা কখনো 6 পিসি ব্যবহার করি তাহলে সেটি 1 ইঞ্চি জায়গা নেবে। যেমন আমি বলে দিলাম 6 পিসি, তাহলে এটি এই যে 1 ইঞ্চি জায়গা নিছে। যদি আমরা কখনো এরকম বলে দিই 12 পিসি, তার মানে 12 পিকাস সমান এই যে 2 ইঞ্চি, এখন 2 ইঞ্চি জায়গা নিছে। ওকে, এরপর আসি হলো ইএম। ইএম সাধারণত আমার বর্তমান যে সাইজটা আছে, যে কারেন্ট যে সাইজ, তার কত গুণ হবে সেটি বোঝাতে ব্যবহার করা হয়। অর্থাৎ ধরুন যে বর্তমান ফন্ট সাইজ আমার যা ছিল, যদি আমি এরকম বলে দিই যে 6 ইএম, তার মানে আমার বোঝাই এই যে আমার মানে কারেন্ট যে সাইজটা ছিল সেই সাইজের একদম ফার্স্টে আমাদের কোনো হাইট উইট না দিলে যে সাইজটা ছিল তার 6 গুণ। এটি বোঝাতে সাধারণত ইএম ব্যবহার করা হয়, যদিও বা এটি খুবই রেয়ার ব্যবহার করা হয়, অনেক কম ব্যবহার করা হয়। এরপর আসি আরইএম। আরইএম হলো রুট এলিমেন্ট। এই আরইএমটা ব্যাপক হারে ব্যবহার করা হয়, কারণ ডিজাইনের ক্ষেত্রে আরইএম যদি আমরা ব্যবহার করি তাহলে সব ডিভাইসেই খুব সুন্দর কাজ করে।
তো আরইএম মানে হলো 6 পিক্সেল, অর্থাৎ 1 আরইএম সমান সমান 6 পিক্সেল। তো এই হিসাবটা অনেক সুন্দর। যেমন আমরা যদি কখনো 2 আরইএম দিয়ে দিই, তার মানে এটি হলো 32 পিক্সেল। আবার যদি আমরা চাই তাহলে 4 আরইএম যদি দিয়ে দিই তাহলে 64 পিক্সেল। এখন 64 পিক্সেল হয়ে গেল। সুতরাং আরইএম মানে হলো রুট এলিমেন্ট, আর 1 আরইএম সমান সমান 16 পিক্সেল বা 16 পিক্সেল। এরপর আমরা আসি ভিডাব্লিউ। ভিডাব্লিউ মানে হলো ভিউ পোর্ট উইথ। দেখুন, ভিউ পোর্ট উইথটাও আমাদের ব্যবহার করার দরকার পড়ে, কারণ ভিউ পোর্ট উইথ মানে বোঝাই এই যে ডিসপ্লে, এই পুরো ডিসপ্লেটাকেই সাধারণত বলে ভিউ পোর্ট। তো ভিউ পোর্ট হাইট বলতে সাধারণত বোঝায় এই ডিসপ্লের হাইট, আর উইথ বলতে বোঝায় এই ডিসপ্লের উইথ। এখন আপনার ব্রাউজারের যে উইথ আছে ঠিক ততটুকুই হলো ভিউ পোর্ট উইথ। যেমন আমার ব্রাউজার আপাতত এতটুক, তার মানে এইটুকুই হলো আমার ভিউ পোর্ট উইথ। তো ভিউ পোর্ট উইথ বলতে বোঝাই পার্সেন্টেজ। যেহেতু ভিডাব্লিউ হলো ভিউ পোর্ট উইথ, সুতরাং আমরা শুধুমাত্র উইথের ক্ষেত্রেই এটি ব্যবহার করব। যেমন আমি বলে দিলাম যে 50 ভিডাব্লিউ, তার মানে আমার যে ডিসপ্লে আছে তার অর্ধেক জায়গা নেবে। এখন দেখুন, আমি যদি বড় করি তাও আমার ডিসপ্লের অর্ধেক জায়গা নেবে। অর্থাৎ ভিডাব্লিউ হলো ভিউ পোর্ট উইথ। আমার যে পোর্টে আসলে এটা ভিউ করতেছে তার কত পার্সেন্ট নেবে। 1 মানে হলো 1%, আর 100 মানে হলো 100%। তার মানে 100 ভিডাব্লিউ দেওয়া হলো 100% জায়গায় যে নিয়ে নিছে। তো আশা করি আপনারা ভিডাব্লিউ বুঝতে পারছেন। তো আমি এই মুহূর্তে দিয়ে দিলাম 50 ভিডাব্লিউ। ওকে, 50% জায়গা নিয়ে রাখলো। এরপরে আসি ভিএইচ মানে হলো ভিউ পোর্ট হাইট, যেটি আমরা সাধারণত হাইটের ক্ষেত্রে ব্যবহার করব। আর এই যে ডিসপ্লে যে হাইট আছে এর আসলে কতটুক জায়গা নেবে সেটি হলো ভিউ পোর্ট হাইট। যেমন আমি বলে দিলাম আমার যে ডিসপ্লে সাইজ আছে সেই ডিসপ্লে সাইজের 30 ভিএইচ মানে 30%। এই যে এখন দেখুন 30%-এ ভাগ করে এটি নিছে। যদি আমি এরকম 50 দিয়ে দিতাম তাহলে পুরো অর্ধেক জায়গা নিত। এরপর সর্বশেষ আসি পার্সেন্টে। পার্সেন্ট তো আমরা এই পর্যন্ত সবাই কাজ করছি। পার্সেন্ট মানে হলো এই যে উইথ আছে এই উইথের সাধারণত পার্সেন্ট। একটা বিষয় মাথায় রাখবেন, যেটা হলো আমরা জানি হাইটে সাধারণত পার্সেন্টে কাজ করে না। কারণ হাইট তো কীভাবে পার্সেন্টে কাজ করবে, কারণ হাইট তো সাধারণত স্ক্রল করা যায়। যেমন আমি যদি এরকম বলে দিতাম যে 40% হাইট, তাহলে তো কতটুক নেবে জায়গা, কারণ আমরা জানি যে হাইট স্ক্রল করা যায়। তো সুতরাং এই হাইটে যদি আমরা কখনো পার্সেন্ট দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা ভিএইচ ব্যবহার করব। ওকে, ভিএইচ মানে হলো ভিউপোর্টের হাইটের কত পার্সেন্ট জায়গা নিব সেটি বলে দেব। আর সেই উইথটা আমরা শুধুমাত্র পার্সেন্ট হিসেবে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি 80% চাই তাহলে ডিসপ্লের 80% জায়গায় যে দেখালো। তো আশা করি আপনারা ইউনিটসগুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। অর্থাৎ আমার কোনো একটি এলিমেন্টের সাইজ কতটুক হবে এবং স্পেসিং কতটুক হবে সেটি আমরা এই ইউনিটসগুলোর মাধ্যমে নির্দিষ্ট করে দিতে পারি। আর এই ইউনিটসগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকলে আমরা যে কোনো এক্সিস্টিং প্রজেক্ট নিয়ে খুব সহজেই কাজ করতে পারবো, এবং অন্যান্য ডেভেলপাররা স্বাধীনতা অনুযায়ী একজন এক এক রকম ব্যবহার করে। সুতরাং আমরা তাদের কাজগুলো দেখলেও সহজেই বুঝতে পারবো এটি কতটুক জায়গা নেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা কিছু ফাংশন সম্পর্কে বিস্তারিতভাবে জানব। অর্থাৎ সিএসএসে বেশ কিছু ম্যাথের ফাংশন আছে, যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা জটিল যে কোনো ক্যালকুলেশন সহজেই করে ফেলতে পারি। তো সেই ফাংশনগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।